বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আর খুব গরম পড়েছে, তাই জন্য গরমে তো হালকা পাতলা টক ঝাল খেতে তো ভালো লাগে তরকারি। তাই জন্য আজ আমি বানাবো শোল মাছের টক। প্রথমে দেখুন শোল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি এতে নুন হলুদ মেখে নেব। নুন আর হলুদ ভালো করে আমি মেখে নেব। আর দেখুন টকটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি: বেগুন কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, আর নিয়েছি কাঁচা আম, চিরা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, কালো সাদা সরষা। এবারে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে আমি সরষার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হোক, তারপর আমি একটা একটা মাছ ভেজে নেব। এই দেখুন তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবারে আমি মাছগুলো সব ভেজে নেব। একটা করে সব মাছ আমি ভেজে তুলে নেব। এদিকে দেখুন আমি আলু আর আমটা আমি একটু কুকারে সিদ্ধ করে নেব জল দিয়ে। আর এদিকে দেখুন সরষাটা আমি ভিজে রেখেছিলাম জলে। সরষা আর কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডে বেটে নেব। এবার আমি এটা কুকারে বসে দেবো সিদ্ধ করতে। আর এদিকে দেখুন মাছটা করে দিলাম আমি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এবারে সব একটা একটা করে তুলে নেব। এই দেখুন মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলে বেগুনগুলো আমি ভেজে নেব। এই দেখুন বেগুনগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দেখুন ওই তেলে আমি আরেকটু সরষার তেল দিয়ে দেবো। এবারে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো সরষে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, দেখুন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর উপরে দিয়ে দেবো, এই দেখুন কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর আম। এবারে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। আপনারা এই আলুটা আর আমটা কড়াতেও সিদ্ধ করতে পারেন। তারপরে এর উপরে আমি দিয়ে দেবো নতুন বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা। আর দিব আমি এর উপর থেকে সামান্য হলুদ আর 1 চামচ নুন। ভালো করে মশলাটা একটু আমি কষিয়ে নেব। আর সরষা বেশিক্ষণ ফুটাবেন না, ফুটালে একটু তিতে হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন। আর এর একটু সামান্য মশলা দিয়ে জল দিয়ে দেবো। উপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু দেবো 1 চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল, দিয়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। দেখুন আমি তরকারিটা জায়গাতে ঢেলে নিয়েছি। আর শোল মাছের টকটা কিভাবে বানালাম আপনারা দেখলেন তো। গরমে এরকমভাবে টক বানিয়ে আপনারা বাড়িতে খান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি এরকম নতুন নতুন রান্না ভিডিও পেতে চান
অবশ্যই ভোজন প্রিয় ঋষি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।